সুপ্রিয় দর্শক, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা দেখে রীতিমতো বুকে কাঁপন ধরে গেল ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর। এ এক ঐতিহাসিক মুহূর্ত, এ এক আবেগঘন মুহূর্ত। আয়াতুল্লাহ আলী খামেনি মরেননি, তিনি আজীবন বেঁচে থাকবেন সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পর ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে আজ তোলপাড় সারা বিশ্বে। কোটি কোটি মানুষের চোখের জলে বুক ফাটা আর্তনাদে শেষ বিদায় দেওয়া হলো এই মহান নেতাকে। বিশ্ব দেখলো এক অপরাজেয় নেতার জানাজা, যা এর আগে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি। ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমা বিশ্ব কখনো কল্পনাও করতে পারেনি খামেনির জনপ্রিয়তা এতটা গগনচুম্বী হতে পারে। অনেকেই হয়তো তাকে সেভাবে চিনত না, কিন্তু তার শাহাদাতের পর আজ বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেখানে মানুষ তাকে চেনে না, তার জন্য 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। জানাজায় এত বিশাল আয়োজন এর আগে বিশ্বের বুকে কখনোই হয়নি। কোটি কোটি মানুষ এই জানাজায় অংশ নিয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বহু মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চ পর্যায়ের নেতারা এই জানাজায় অংশগ্রহণ করেছে, যা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এই জানাজাকে কটাক্ষ করতে ছাড়েনি, আর এখানেই সৃষ্টি হয়েছে নতুন আলোচনার। অন্যদিকে সৌদি আরব জানাজায় অংশ না নেওয়ায় মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন রহস্য, নতুন উত্তেজনা। কেন সৌদি আরবের শীর্ষ নেতারা এই জানাজায় অংশ নিলেন না? কেন সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের এই জানাজায় আমন্ত্রণ জানানো হয়েছিল? ইরান এই ঐতিহাসিক জানাজার মাধ্যমে বিশ্বকে আসলে কি বার্তা দিতে চাইছে? কে আদায় করলেন এই বিশাল জানাজার ইমামতি? আর কোন কোন মুসলিম দেশ দাওয়াত পাওয়ার পরেও চরম বিশ্বাসঘাতকতা করে হাজির হয়নি এই জানাজায়? তাদেরকে তেহরানের পক্ষ থেকে কি কড়া জবাব দেওয়া হয়েছে? দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই সমস্ত রহস্যের জাল। আপনি যদি ইরানকে এবং মুসলিম উম্মার ঐক্যকে মনে প্রাণে ভালোবাসেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের ডামাডোলে আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। দীর্ঘ 4 মাস পর যখন তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু হলো, তেহরানের রাজপথ যেন পরিণত হলো এক জনসমুদ্রে। যেদিকে চোখ যায় শুধু কালো পোশাক পরা শোকাহত মানুষের ঢল। এই দৃশ্য দেখে শিউরে উঠেছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছিলেন খামেনির বিদায়ের পর ইরান হয়তো দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে তাদের প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু তেহরানের রাস্তায় কোটি কোটি মানুষের এই ইস্পাত কঠিন ঐক্য তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি মিডিয়া নিজেদের ভয় ঢাকতে এই জানাজাকে লোক দেখানো বলে কটাক্ষ করার চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই কটাক্ষের আড়ালে লুকিয়ে আছে তাদের চরম আতঙ্ক। তারা বুঝতে পেরেছে একজন জীবিত খামেনির চেয়ে একজন শহীদ খামেনি তাদের জন্য 1000 গুণ বেশি বিপজ্জনক। আজ তিনি শুধু ইরানের নেতা নন, তিনি পরিণত হয়েছেন বিশ্বজুড়ে পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক অমর নেতা। কোটি কোটি মানুষের উপস্থিতিতে যখন জানাজা নামাজের সময় ঘনিয়ে এলো, তখন সবার মনে একটাই প্রশ্ন, কে করবেন এই ঐতিহাসিক জানাজার ইমামতি? অত্যন্ত কড়া নিরাপত্তা এবং ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে জানাজার ইমামতির স্থানে এসে দাঁড়ান আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য পুত্র এবং ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সাথে ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ এবং মারজাই তাকলিদ এর প্রবীণ আয়াতুল্লাহগণ। যখন মোস্তফা খামেনি তাকবীর পাঠ শুরু করলেন, তখন তেহরানের আকাশ বাতাস যেন কেঁপে উঠল। কোটি কোটি মানুষের আমিন ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। এ যেন শুধু একটি জানাজা ছিল না, এটি ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের এক আধ্যাত্মিক শপথ গ্রহণ। দর্শক, ইরান অত্যন্ত সুকৌশলে বিশ্বের প্রায় সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চ পর্যায়ের নেতাদের এই জানাজায় আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু কেন? ইরান আসলে বিশ্বকে কি বার্তা দিতে চাচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান এই জানাজার মাধ্যমে বিশ্বকে 3টি স্পষ্ট বার্তা দিয়েছে।
প্রথমত, ইরান একা নয়, সারা বিশ্বের মুসলিম উম্মাহ তাদের সাথে আছে। দ্বিতীয়ত, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের শত আগ্রাসন সত্ত্বেও মুসলিম বিশ্বকে এক সুতায় গাঁথতে ইরান সদা প্রস্তুত। এবং তৃতীয়ত, এটি ছিল এক ধরনের কূটনৈতিক লিটমাস টেস্ট বা এসিড টেস্ট। ইরান দেখতে চেয়েছিল এই চরম সংকটের মুহূর্তে কারা তাদের প্রকৃত বন্ধু আর কারা পশ্চিমাদের হাতের পুতুল। ইরাক, পাকিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে অসংখ্য দেশের শীর্ষ নেতারা যখন তেহরানে পা রাখলেন, তখন পশ্চিমা মিডিয়ার চক্ষু চড়ক গাছ। তারা প্রমাণ করে দিলেন মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ এখনও শেষ হয়ে যায়নি। দর্শক, জানা যায় অনেক দেশের উপস্থিতি যেমন চমক সৃষ্টি করেছে, ঠিক তেমনি একটি দেশের অনুপস্থিতি জন্ম দিয়েছে গভীর রহস্য। আর সেই দেশটি হলো সৌদি আরব। দাওয়াত পাওয়া সত্ত্বেও সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের এই অনুপস্থিতি পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, কেন সৌদি আরব এই ঐতিহাসিক জানাজায় অংশ নিল না? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পিছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে ইরানের ক্রমবর্ধমান প্রভাব সৌদি আরব কখনো ভালো চোখে দেখেনি। যদিও সম্প্রতি চীন উভয় দেশের মধ্যে একটি শান্তি চুক্তি করেছিল, কিন্তু বর্তমান ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব অত্যন্ত সতর্ক অবস্থানে চলে গেছে। তারা ভয় পাচ্ছে ইরানের এই বিশাল শোকযাত্রায় অংশ নিলে ওয়াশিংটন এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের উপর ক্ষুব্ধ হতে পারে। নিজেদের অর্থনীতি এবং পশ্চিমা মিত্রতা বাঁচাতে গিয়ে সৌদি আরব মুসলিম উম্মার এই বিশাল ঐক্যের মঞ্চ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে, যা অনেক সাধারণ মুসলিম মেনে নিতে পারছে না। শুধু সৌদি আরব নয়, দাওয়াত পাওয়ার পরেও আরও কয়েকটি দেশ পশ্চিমা চাপের কাছে মাথা নত করে এই জানাজাকে এড়িয়ে গেছে। আর সেই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই ইরানের সাথে দূরত্ব বজায় রাখছে। এই দেশগুলোর অনুপস্থিতিকে সাধারণ মুসলিম বিশ্ব চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। কোটি কোটি মানুষের প্রশ্ন, যখন একজন বিশ্ব মুসলিম নেতার জানাজা হচ্ছে, তখন কেন পশ্চিমা প্রভুদের ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে? তেহরান অবশ্য এই অনুপস্থিতি নিয়ে নীরব বসে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শীর্ষ নেতৃত্ব থেকে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করা হলেও অত্যন্ত কড়া এবং স্পষ্ট ভাষায় একটি ঐতিহাসিক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আজ ভয় পেয়ে বা প্রভুদের নির্দেশে এই ঐতিহাসিক জামাত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলো, তারা ইতিহাসের সবচেয়ে ভুল পক্ষে অবস্থান নিল। প্রতিরোধ অক্ষ কখনো এই নীরবতা ভুলবে না। যখন মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্য চিরতরে মুছে যাবে, তখন এই বিশ্বাসঘাতকদের হিসাব দিতে হবে। দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, এটি ছিল মুসলিম বিশ্বের পূর্ণ জাগরণের এক নতুন অধ্যায়। ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু যতই কটাক্ষ করুক না কেন, তারা ভালো করেই জানে খামেনির আদর্শ এখন প্রতিটি স্বাধীনতাকামী মানুষের শিরায় শিরায় বইছে। সৌদি আরব বা অন্যান্য যেসব দেশ আজ পশ্চিমাদের ভয়ে পিছিয়ে গেল, ইতিহাস তাদের কিভাবে মূল্যায়ন করবে তা হয়তো সময় বলে দেবে। তবে একটি কথা আজ ধ্রুব সত্য, খামেনি শহীদ হয়েছে ঠিকই, কিন্তু তিনি জন্ম দিয়ে গেছেন হাজারো নতুন খামেনির। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আয়াতুল্লাহ আলী খামেনির এই ঐতিহাসিক জানাজা এবং সৌদি আরব সহ অন্যান্য দেশের অনুপস্থিতি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন মুসলিম দেশগুলোর এই বিভেদ পশ্চিমাদের লাভবান করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মুসলিম উম্মার স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এমন আরও সব অজানা ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।